গেল 4 আগস্ট দুপুর 3টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মিছিলের ভেতর দ্রুতগতির স্থানীয় প্রশাসনের গাড়ি। সদর উপজেলার এসিল্যান্ডের এই সাদা গাড়িতে চাপা পড়ে আন্দোলনরত 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপরই শেরপুরের পরিস্থিতি তীব্র আন্দোলনে রূপ নেয়। এদিকে ছেলেহারা মায়ের চোখের পানি যেন থামছেই না। প্রতিবন্ধী বাবা সহ 4 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম কলেজ শিক্ষার্থী মাহবুবের মৃত্যুতে স্থবির গোটা পরিবার। ফ্রিল্যান্সিং করে মায়ের জন্য নতুন ঘর বানানোর ইট কিনেছিলেন মাহবুব। মাহবুবের আব্বা 15-16 বছর ধরে অসুস্থ। মাহবুব ছোট ছিল, 2-3 বছর বয়স। কোনো সংসারের দায় দাবি চালাইতে পারছে না। আমি অনেক কষ্ট করে মাহবুবকে মানুষ করছিলাম। এখন মাহবুব কষ্ট পরিবর্তন করার জন্য, সংসারে হাল ধরার জন্য দাঁড়াই আছিল। আমার মাহবুব আস্তায় বের হয়ে যখন গেতাছে ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো। আমার ছেলের জন্য আমি হত্যার বিচার চাই। এই গাড়ির প্রশাসনের গাড়ির ভিতরে যারা যারা আছিল সবারকে আমি শাস্তি চাই। আমার বাবা বলছে, মা তুমি আমার একটা সম্পদ দিয়ে উচ্চপদে মানুষ সমাজে চলার শক্তি করে দিছ। তোমার কোনো দুঃখ নাই, তোমার কষ্ট নাই, তোমার আমি ইট কিনা খাম ছাড়া ঘর দিয়ে দিব। কলেজ শিক্ষার্থী মাহবুব খুব কষ্ট করে লেখাপড়া করলেও মাত্রই সংসারের হাল ধরেন। কিন্তু ছাত্র আন্দোলনে সরকারি গাড়ি চাপা দিয়ে মাহবুবকে মেরে ফেলে। তাই তো ভাই হত্যার বিচার চান বোন ও বড় ভাই। অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে সবসময় আইটি উদ্যোক্তা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং তার কার্যক্রম শুরু করে দিয়েছিল, কিন্তু সেটা আর সম্ভব হলো না 4 আগস্টে তার নির্মম হত্যার কারণে। আমি এর জন্য প্রশাসনের যারা এই কাজে জড়িত ছিল সকলের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য আকর্ষণ করতেছি। শুধু যে মেধাবী ছাত্র তাই না, আমাদের ফ্যামিলির দিক দিয়ে, আত্মীয় স্বজনের দিক দিয়ে সবার কাছে ও অনেক সেরা একটা মানুষ। এই নির্মমভাবে হত্যা যে করলো আমার ভাইয়ের, এই হত্যার বিচার চাই আমি। একই দিনে আন্দোলনে গিয়ে মাহবুব ছাড়াও নিহত হন আরও 4 জন, যাদের কেউই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় গেল 4 আগস্ট শেরপুরে নিহত হন 5 শিক্ষার্থী। তাদের পরিবারে চলছে এখনও শোকের মাতম। তাদের মধ্যে আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়ি চাপায় মারা যায় 3 জন। বাকি 2 জনের মৃত্যু হয় দুষ্কৃতিকারীদের গুলিতে। তাই দায়ীদের দ্রুত বিচারের দাবি স্বজন ও সহপাঠীদের।